মানুষটা বলল, ওগো শোনো গো, আজ থেকে একেবারে 7 দিন পরে আবার যেদিন জুম্মার নামাজ হবে, জুম্মার নামাজ পড়ে হযরতে বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মসজিদ থেকে 40 কিলোমিটার অতিক্রম করে আমার কাছে এসে আমাকে রুটি খানা খাইয়ে যাবে। কোন মুখে দাম রাবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়াতে এত গুনহার সাগরে আমরা ডুবে আছি, আমরা দুনিয়াতে গুনহার পাপের দরিয়াতে আমরা হাবুডুবু খাচ্ছি। যেদিন কিয়ামতের দিবসে আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর সামনে যেদিন আমাদেরকে হাজির হওয়ার জন্য আদেশ দিবেন, সেদিন আল্লাহর কাছে আমরা কেমন করে মুখ দেখাবো? কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে অধম কমিনা আমি মহাপাপী জানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। অধম কামিনা আমি মহাপাপী জানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। যদি তুমি করো ক্ষমা কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। নফসের তাড়নাতে আমার কলব হয়েছে মরা, আধার ঘরে খোঁজা মরে পাই না তোমার সারা, বিদায় বেলায় কলবে সালিম রাখিও নসিবে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। বেরাদার সামাইন ইকরাম, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করতে গেলে যদিও তাদের সঙ্গে যেমন খাজা গরিব নওয়াজকে আমরা দেখিনি, গৌসে পাককে দেখিনি, কিন্তু আমরা সব ভালোবাসি। গৌসে খাজা গৌস আজমকে খাজা গরিব নওয়াজকে যদি আমরা ভালোবাসি, যদিও তিনাদেরকে দেখিনি, আমার নবী মুস্তাফা বলেছেন কিয়ামতের দিনে যেদিন উঠবে সেদিন তাদেরকে গৌস খাজার কাতারে তাদেরকে উঠানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমরা বড় ভাগ্যবান যে আমাদের হিন্দুস্তানের মাটিতে এত বড় একজন আল্লাহর ওলির মাজার, যার মাজারে আসার জন্য আপনার আমাদের বাহির রাষ্ট্রের মানুষেরা তারা লালায়িত হয়ে আছে যে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার দরবারে আসার জন্য।
এই খাজা গরিব নওয়াজ ইনার শান ও শওকত কি আপনারা হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, জানেন না। আপনাদের গ্রামে যদি একটা পীর সাহেব থাকে তো একটা মানুষই মনে করে না গায়ের লোকে, হ্যাঁ, একে ভ্যালু দেয় না কিছু। কিন্তু বাহিরে দেখেন গা এর আর পাঁচুমা লোকে লাগেন দেবে, কিন্তু গায়ের লোকে একে প্রাধান্যই দেয় না। হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার এত বড় শান ও শওকত যে হযরতে খাজা গরিব নওয়াজ যখন বেলায়েতে যখন পৌঁছে গেলেন, হযরতে খাজা গরিব নওয়াজ হযরতে খাজা ওসমান হারুনি আলাইহির রহমা যখন তিনাকে বেলায়েত যখন ট্রান্সফার করে দিয়েছিলেন, তো তিনার একজন মুরিদ বলছেন যে খাজা গরিব নওয়াজ তিনি এশার নামাজ পড়ে নিজের হুজরার মধ্যে ঢুকে যেতেন আর হুজরাকে বন্ধ করে দিতেন। সকাল বেলায় হযরতে খাজা গরিব নওয়াজ যখন তিনি ফজরের নামাজ পড়ার জন্য উঠতেন তো ইনার হুজরার গেটটা অটোমেটিক খুলে যেত, একেবারে খুলে যেত। তো তিনার চেহারাটা এমন নুরানিময় চেহারা হয়ে থাকতো যে মুরিদারা দেখে দাঙ্গ বা তাজ্জুব হয়ে যেত। মুরিদরা জিজ্ঞাসা করতো, হুজুর আপনি কোথা থেকে এলেন? হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা তিনার মুরিদদেরকে বলতেন, বাবা আমি এশার নামাজ পড়ার পরে আমি বাইতুল্লাহ শরীফে চলে যাই, আমি বাইতুল্লাহ কাবা শরীফে চলে যাই, সেখানে সারা রাত ধরে আমি কাবা শরীফকে জিয়ারত করি। যখন ফজরের টাইম যখন হয়ে যায় আমি খাজা গরিব নওয়াজ আমি সেখান থেকে একেবারে আজমিরের ধরতিতে এসে হাজির হয়ে যাই। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কেমন করে হতে পারে? আজমির থেকে আরব আপনার হাজার হাজার কিলোমিটার দূরে, তো এটা খাজা গরিব নওয়াজ এশার নামাজ পড়ে যেতেন আবার ফজরের টাইমে এসে হাজির হয়ে যেতেন। এটা আপনার দিল কখনো গাওয়ারা করে? হ্যাঁ, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিচক্ষণ আল্লাহর ওলি ছিলেন। হযরতে বায়েজিদ বুস্তামি আলাইহির রহমান কিছু সংখ্যক মানুষ আপনার কিছু সংখ্যক শত্রু ছিলই না, খালি ঘুরে বেড়াতো যে পীর কখন ভুল করছে ওর ভুলটাকে ধরবো। এখন কিছু মানুষ আছে পীরের ভুল ধরনেওয়ালা, এরা পীরকে দেখতে পারে না, এরা পীরের চেহারা এদেরকে হজম হয় না। এই জন্য এরা পীরের মাজারে যেও না, পীরের দরবারে যেও না, পীরের হাতে বায়াত হয়েও না, পীরের মাজারে মানে চাদর চাপায়ও না, পীরের মাজারে শিরনি দিও না, সেখানে মানত মানেও না। এই জিনিসগুলো এদের হজম হয় না। কিছু কিছু মানুষ আছে পীরের শত্রু আছে। আমার আল্লাহ বলেছেন যারা পীরের শত্রু হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি যেন আমার সঙ্গে জং করলো বা যুদ্ধ করলো। হে বেরাদার সামাইনে গ্রাম, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জুম্মার নামাজ পড়তেন মসজিদের মধ্যে, কিন্তু জুম্মার নামাজ যেমন শেষ হয়ে যেত ইনি তাড়াতাড়ি ইনি আর জুম্মার পরে ইনি আর বাদল জুম্মা পড়তেন না আর সুন্নাত পড়তেন না। তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়ে একেবারে মসজিদের পাশে একটা দোকান ছিল, সেখানে একটা পাউরুটি কিনতেন। পাউরুটি, এই পাউরুটিটা কিনে একেবারে জঙ্গলের দিকে চলে চলে। তো এই মানুষগুলো চিন্তা করলো যে আজকে বাইজিদকে দেখবো, এত তাড়াতাড়ি জুম্মার নামাজ পড়ে কোথায় যায়? সে তো নিজেকে পীর বড় পীর মনে করে, বড় পীর বলে, কিন্তু আজকে দেখবো বাইজিদ কোথায় যায়। বেরাদার সামাইনে গ্রাম, সেখান থেকে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একেবারে জুম্মার নামাজ পড়লেন। জুম্মার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে তাড়াতাড়ি বাহির হয়ে তিনি একটা দোকানে গেলেন। যাওয়ার পরে দোকান থেকে একটা পাউরুটি কিনলেন। এই পাউরুটিটা নিয়ে একটা কেশার জঙ্গলে গিয়ে হাজির হয়ে গেল। সামাইনে গ্রাম, বাপরা ভাইরা, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন সেখান থেকে মসজিদ থেকে হাঁটতে লাগলেন, বাবা এই পাউরুটিটা হাতে করে নিয়ে যখনই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে লাগলেন ওই
শত্রুগুলো ওই দুশমনগুলো বাবা হযরতে কিনার জানো বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পেছন পেছন হাঁটতে লাগলো যে আজকে দেখবো বায়েজিদ বুস্তামি এই রুটিটা কিনে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে হয়তো ভক্ষণ করে। বেরাদা হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রুটি খানাকে নিয়ে বাবা এই হাতে করে নিয়ে যখন জঙ্গলে হাঁটতে লাগলেন বাবা কিছু দূর যাওয়ার পরে একটা মসজিদ এলো। এই মসজিদের ভিতরে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখনই প্রবেশ করলেন তিনি ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে এই মসজিদের মধ্যে একজন আপাহিজ মানুষ বসে আছে। আর এই আপাহিজ মানুষটাকে জানো নিজের হাতে রুটিটাকে ভেঙে ভেঙে ওই মানুষটাকে যেন তিনি খাইয়ে দিলেন। এই পেছন দিকে যারা পেছন পেছন হেঁটে এসেছিল আপনার মসজিদের ভিতরে ঢোকার পরে তারা দেখছে যে একটা আপাহিজ মানুষ, তার দুটো পা নাই, চলতে পারে না, সে চলতে পারে না, এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে না। এই মানুষটাকে ভেঙে ভেঙে রুটিটাকে তিনি খাওয়ালেন। খাবার পরে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। আবার সেখান থেকে তিনি নিজের শহর থেকে তিনি রওনা হয়ে গেলেন। সামাইনে কেরাম এই কয়েকজন মানুষ তারা যেন সেখানেই থেকে গেছিল। সেই জায়গাতে যেন তারা দাঁড়িয়ে থেকে গেছিল। এইদিকে জানো বাবা হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেন নিজের শহরে চলে এলেন। ওই মানুষগুলো যেন ওই আপাহিজ মানুষটার কাছে গিয়ে হাজির হলো। ওগো বাবা বল গো, যে মানুষটা এসেছিল, যে মানুষটা তোমাকে রুটি খাওয়ালো, এই মানুষটা কোথায় গেল তুমি একবার বলো। ওই আপাহিজ মানুষটা বলো, ওগো শোনো গো শোনো, ওই মানুষটা কোনো একটা সাধারণ মানুষ নয়, সে একটা হচ্ছে আল্লাহর ওলি, যার নাম হচ্ছে বায়েজিদ। সে যেন নিজের শহরে চলে গেছে, নিজের বাড়িতে চলে গেছে। এই মানুষগুলো জিজ্ঞাসা করলো এখান থেকে তার বাড়িটা কত দূরে, কত মাইল দূরে হতে পারে। ওই আপাহিজ মানুষটা বলল এখান থেকে যেন তার বাড়িটা হচ্ছে একেবারে 40 কিলোমিটার দূরে, 40 মাইল দূরে তার বাড়ি। কিন্তু এই মানুষগুলো হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে মাত্র 3 থেকে 4 মিনিট কিংবা 5 মিনিট হাঁটার পরে যেন মসজিদে চলে এসেছিল। বেরাদার এই আপাহিজ মানুষটাকে জিজ্ঞাসা করলো, ওই বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আবার তোমাকে রুটি খাওয়াতে কখন আসবে? এই আপাহিজ মানুষটা বলল, ওগো শোনো গো, আজ থেকে একেবারে 7 দিন পরে আবার যেদিন জুম্মার নামাজ হবে, জুম্মার নামাজ পড়ে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মসজিদ থেকে 40 কিলোমিটার অতিক্রম করে আমার কাছে এসে আমাকে রুটি খানা খাইয়ে যাবে। তারা চিন্তা করলো যে এখান থেকে আমাদের তো যাওয়ার ক্ষমতা নাই, আমরা মাত্র 4 থেকে 5 মিনিট হেঁটেছিলাম, কিন্তু এত দূর রাস্তা হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত দ্রুত এত তাড়াতাড়ি আপনার অতিক্রম করে এসেছিল কেমন করে এখানে? সামাইনে কিরাম হযরতে বাবা বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আবার যখন পরের শুক্রবারে নামাজ পড়ে বাবা ওই রুটি খানাকে হাতে করে নিয়ে যখন মসজিদে গিয়ে পৌঁছালে
ওই রুটি খানাকে যখন ভক্ষণ করিয়ে দিলেন, ওই আপাহেজ মানুষটা জানো, তাই আপাহেজ মানুষটা জানো হুজুরকে বলতে লাগলেন, ওগো হুজুর, গত শুক্রবারে আপনার পেছন পেছন কয়েকজন মানুষ এইখানে এসেছিল, ওগো হুজুর, তারা যেন রাস্তা না চিনহার কারণে একেবারে 7 দিন থেকে ওই মসজিদের কিনারাতে, মসজিদের কোণাতে তারা বসে আছে। বেরাদার হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাদের চেহারা খানাকে দেখে, তাদের দিলের খবর খানাকে দেখে তিনি যেন বুঝতে পেরেছিলেন যে আমার জন্য তাদের ভিতরে বুক বা তাদের ভিতরে যেন হিংসা আছে, তাদের ভিতরে যেন হিংসা আছে। এই জন্য হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো গো, ওগো শোনো, তোমরা আমার প্রতি এত হিংসা করতে, আমার প্রতি তোমরা দুশমনি করতে, শোনো শোনো, আমার পেছন পেছন তোমরা মাত্র 4 থেকে 5 মিনিট হেঁটে হেঁটে ওই 40 মাইল দৌড় তোমরা অতিক্রম করেছিলে। হযরতে বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আবার গত সপ্তাহের মতো আজকেও তোমরা আমার পেছন পেছন হেঁটে চলে এসো। আবারও তিনারা 4 থেকে 5 মিনিট বাবা মানে বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পেছন পেছন হাঁটতেই তিনারা নিজের বাড়িতে পৌঁছে গেল।